কাল তো দেখলেই তোমরা যে আমরা সন্ধ্যেবেলা করে দার্জিলিং ঢুকে গিয়েছিলাম, তারপরে মেল রোডে একটু ঘোরাঘুরি করে হোটেলে রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো আজকের আমাদের সকালটা জাস্ট শুরু হলো দেখো একটা সুন্দর ভিউ দিয়ে, একটা উইন্ডো ভিউ দিয়ে। দেন আমরা চলে গিয়েছিলাম দার্জিলিং জু। তো ওখানে ভ্যারাইটিস অফ অ্যানিমেল ছিল, যে অ্যানিমেলগুলো আমাদের আলিপুর চিড়িয়াখানায় নেই। তো এখানে এসে আমি সেগুলো দেখতে পেলাম, ঠিক আছে। তার সাথে সাথে ভ্যারাইটিস অফ বার্ডস আছে, এখানে মাছ আছে, তারপর অনেক রকম মানে প্রিজার্ভ অ্যানিমেল আছে যার ভিডিও হয়তো করতে দেবে না। দেন আমরা মোমো খেয়ে বেরিয়ে পড়েছিলাম, রাস্তায় টয় ট্রেনেরও দেখা পেয়ে গিয়েছিলাম। তারপর আমরা গিয়েছিলাম রোপওয়ে দেখতে। রোপওয়ে দেখে আমরা একটু রক ক্লাইম্বিংও ট্রাই করলাম। রক ক্লাইম্বিং ট্রাই করে যেগুলো গেছিলাম জাপানিজ টেম্পেল। দেন তারপর ওখান থেকে মহাকাল টেম্পেল, যেটা মেল রোডের কাছে। তো ওখান থেকে একটা ভালো ভিউ পেয়েছিলাম। তো মহাকাল মন্দিরও আমাদের খুব ভালো লেগেছিলো। তো এই নিয়ে আমাদের সারাদিন আজকের কেটেছিল। তো আজ সারাদিন কী কী করলাম, কোথায় গেলাম, কী খেলাম, আজকের কেমন কাটলো আমাদের দিনটা, সেই নিয়ে আমাদের আজকের এই ভিডিও, আমাদের দার্জিলিংয়ের ডে 2। তো চলো। তো গুড মর্নিং সবাইকে। কালকে তো হোটেল চেক ইন করে নিয়ে রাত্রেবেলা একটু মেল রোডে ঘুরতে বেরিয়েছিলাম, দেখলেই তোমরা। আর হোটেল রুম তো তোমরা দেখলে যে কীরকম কী পেয়েছি, ঠিক আছে। তো কালকে যেটা বলিনি যে রুমের বাজেট কত নিয়েছে, রুম নিয়েছে হচ্ছে 1000 টাকা করে। এবার সকাল মানে রাতে রুমের কী বলবো, আমাদের বেডের সামনে একটা বড় জানলা আছে, তো নিচের ভিউ দেখা যাচ্ছিলো, মানে যেমন লাইট জলের নিচে। তো আমি বললাম মনে হয় পাহাড়ের ওপরেই রুমটা আছে, তো সকাল সকাল বাড়িঘরের ভিউ পাবো, একটু হালকা পাহাড়ের ভিউ পাবো। এবার যখন সকাল হলো, সকালে উঠে যখন জানলাটা খুললাম, ঠিক আছে, প্রথমত সকালের দিকে কুয়াশা ছিল, যখন হালকা আস্তে আস্তে কুয়াশাটা কাটলো না, তখন সামনের ভিউটা দেখে, ঠিক আছে, আমি জাস্ট অবাক। কারণ এই বাজেটের মধ্যে এই রুম পেয়ে গেছি, প্লাস যে ভিউয়ের জন্য লোকজন মানে এখান থেকে দামি দামি এত টাকা দিয়ে হোটেল নেয়, সেই ভিউ আমরা এমনিতে পেয়ে গেছি, ঠিক আছে। যিনি ওনার, তিনি আমাদের কিছু বলেনি, আমরাও জানতাম না, জাস্ট পছন্দ হয়েছিল রুম নিয়ে নিয়েছি। এবার ঠিক আছে, চলো বেশি কথা বলবো না, আগে তোমরা ভিউটা দেখো এখানকার। এই দেখো সামনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পুরো একদম ক্লিয়ার ভিউ, ঠিক আছে। পাহাড়ের ওপরে রোদ পড়েছে, মেঘগুলো দেখো পুরো পাহাড়ের ওপরটা ভেসে বেড়াচ্ছে, আর পুরো একদম সাদা পাহাড় চকচক করছে এখন চোখের সামনে। ক্যামেরায় হয়তো তোমরা অতটা বুঝতে পারবে না, বাট সামনাসামনি আমি দেখছি তো, মানে কোনো তুলনা হয় না। বাকি আর এই তো ভিউ, ঠিক আছে। এই যে নিচে তোমাদের হোটেলের রুম, নিচে রাস্তা, সামনে দেখো। বাট সত্যি এটা একদম আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। বাকি তো ভিউ। আজকে সকালে যদি প্ল্যানের কথা বলি, সবার ফার্স্টে ব্রেকফাস্ট করতে হবে, খুব খিদে পেয়ে গেছে। দেন এখানে যে কিছু কিছু স্পট আছে বের হবো। তো আজকে টাইগার হিলে যাওয়ার প্ল্যান করিনি, কারণ কালকের এমনিতে অনেক জার্নি হয়ে গেছে, ওই জন্য আজকের দিনটা রেস্ট দিচ্ছি। বাকি কালকের মোটামুটি ভোরবেলা বেরিয়ে যাবো, ওই 4:30 5টার দিক করে। দেন টাইগার হিলে সানরাইজটা দেখবো। আর আজকের টুকটাক এখানে কিছু মনেস্ট্রি আছে, দেন কী বলবো, তেনজিং রক যেটা আছে, জু আছে, বাতাসিয়া লুপ আছে, এগুলো যাবো, এগুলো ভিজিট করবো, দেখি কেমন লাগে। তো চলো বেরিয়ে, বেশি লেট করবো না সকাল সকাল, কারণ এখানে মানে প্রচণ্ড ঠান্ডা। 5টা 6টার পর থেকে কালকের বাইক চালাতে চালাতে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো চলো বেরোই। বেরিয়ে পড়েছি হোটেল দিয়ে। আর এখানকার রাস্তাঘাট তো ভাই খুবই সুন্দর লাগছে, কিন্তু প্রচুর কনজাস্টেড, মানে পাহাড় হিসাবে এখানে বাড়িঘর একটু বেশি। পাহাড় তো দেখা যাচ্ছে না, বাট বাড়িঘর প্রচুর আছে এখানে। আর বৃষ্টি হয়নি, রাস্তাঘাট আচ্ছা আচ্ছা। বাঁ সাইডে এবার ভিউটা দেখো, জাস্ট ওই দেখো পাহাড়ের, ওইটা কাঞ্চনজঙ্ঘা, এখন মেঘে ঢাকা পড়ে গেছে। যাই হোক, সকাল সকাল খুব ভালো ভিউ পেয়ে গেছি কাঞ্চনজঙ্ঘার, তাই কোনো আফসোস নেই। বাকি যেটা বলছিলাম, মানে রাস্তাঘাট ভিজে, ঠিক আছে, সকাল সকাল কুয়াশার জন্য ভিজে আছে, বৃষ্টি হয়নি। তখন যাচ্ছি হচ্ছে আমরা দার্জিলিং জু, যেটা জুয়ের দিকেই। তো মিডিয়ে একবার কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেবো, আর নয়তো আগে জু ঘুরে নেবো, নিয়ে তারপর ব্রেকফাস্ট করবো। চলো। এখানে প্রচুর ভ্যারাইটিস অফ ফুল দেখতে পাচ্ছি আমি, দেখো যেমন এই ডান সাইডে এই ফুলগুলো, এগুলো আমাদের ওইদিকে দেখিনি কোথাও, মেবি ঠান্ডার জন্যই হয়তো এখানে স্পেশালি হয়। এই যে টয় ট্রেন, ঠিক আছে, চলে এসেছি দার্জিলিং স্টেশন। আর এই দেখো স্টিম টয় ট্রেন দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে আমাদের হেরিটেজ, যেটা আমাদের এখানে একমাত্র আছে, এই যে দুখানা স্টিম। আর এই দিকে যেটা দেখছো, এটা হচ্ছে ডিজেল টয় ট্রেন। তো এখানে ফেয়ার যদি বলি, তো যেটা ডিজেল টয় ট্রেন ওটার ফেয়ার আছে তোমার 1000 টাকা করে, আর যেটা স্টিম টয় ট্রেন ওটার জন্য 1500 টাকা করে টিকিট, যেটা আমি অনলাইনে দেখেছি, ঠিক আছে। বাকি আইআরসিটিসি অ্যাপ থেকেই তোমরা এদের বুকিং করে নিতে পারো, বাট বুকিং প্রচুর তাড়াতাড়ি হয়ে যায়। তো যারা যারা মানে চড়তে চাও, একটু টাইম হাতে রেখে দেন বুকিং করো। আমার চলার কোনো প্ল্যান নেই, আমি ওই জন্য বুকিং করিনি। এইটা হচ্ছে হেরিটেজটাকে, মানে ট্রেনটাকেই রেস্টুরেন্ট করা, আমাদের কলকাতাতেও আছে যেমন।
সবাই ট্রেন দিয়ে আজকাল रेस्टोरेंट বানিয়ে দিচ্ছে। चलो सर, जू 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 किस तरफ पड़ेगा? जू जू हाँ जू। জুয়ের রাস্তাটা উপরে, এখানে তোমার মার্কিং করা আছে, ঠিক আছে? তো সেই মার্কিং দেখে তোমরা যেও। এই দেখো অনেক গাড়ি, এখানে তোমার রেন্টের ট্যাক্সি অনেক পেয়ে যাবে। যে রাস্তা মেল রোডের দিকে যাচ্ছে ওই রাস্তা হয়েই তোমাদের দেন রোপওয়ে ওই রাস্তায় যেতে হবে। রাস্তার কাজ চলছে এখনো, রাস্তাটা যেহেতু খারাপ আছে ওইগুলো মানে গোছানো হচ্ছে। আর বাকি রাস্তাঘাট নিয়ে তো কিছু বলারই নেই, পাহাড়ের রাস্তাঘাট সবকটাই সুন্দর, সবকটাই অ্যাডভেঞ্চারাস। যারা প্রথমবার পাহাড়ে রাইড করতে চাইছো, ঠিক আছে, তারা এইখানে এসে দেখতে পারো একবার। কারণ এখানে যা টার্নিং দেখলাম আমি, ঠিক আছে, কালকে রাতের বেলা, তো এইখানে যদি ওই টার্নিং তুমি ঠিকঠাক পার করে নিতে পারো তো আরামসে অন্য পাহাড়েও ঘুরে নিতে পারবো। মানে আমার যেটা মন, কারণ মেঘালয়তে যেরকম রাস্তা পেয়েছিলাম, ঠিক আছে, মেঘালয়ের রাস্তাও টার্নিং আছে, বাট এখানের টার্নিংগুলো একটু বিশাল হাইটে, মানে হেয়ার পিন বেন্ড, মানে প্রচুর শার্প হেয়ার পিন বেন্ড আছে এখানে। তো আজকের ফার্স্ট স্পটে চলে এসেছি, যেটা হচ্ছে এখানকার জু, ঠিক আছে? এখানে জুয়ের মেন অ্যাট্রাকশন হচ্ছে রেড পান্ডা, তো যাবো দেখতে। আর এই হচ্ছে পার্কিং সামনে, ঠিক আছে? এখানে গাড়ি রেখে দিয়েছি, রেখে দিয়ে আবার চলো জুয়ে যাই, দেখি কী কী আছে। এই হচ্ছে জুয়ের গেট, ঠিক আছে? আর এখানে টিকিট, তো এই যে গেট, টিকিট কেটে নিচে 110 টাকা করে টিকিট পার হেড। আর এখানে একটা ম্যাপ দেওয়া আছে, দেখতে পারো। তো তারপর তো এই যে ভেতরে, চলো স্টার্ট করি। এই হচ্ছে এখানে বোর্ড দেওয়া কোথায় কী কী আছে, ঠিক আছে? বাঁ দিক আর ডান দিক। তো আগে বাঁ দিক থেকে শুরু করি, যেখানে বেশি আছে আগে সেখানে যাবো। তো এই যে প্রথমে, ঠিক আছে, এটা হচ্ছে হিমালয়ান গোট। আর গোট এই যে এখানে হিমালয় পাইনি, তাই পাঁচিলাই উঠে গেছে, এই দেখো, ঠিক আছে? প্ল্যানিং করছে, মানে মাপঝোপ করছে কীভাবে কী পালানো যায়। তো জু থেকে ঢুকেই এখানে একটা স্পট আছে, ঠিক আছে? এখানে প্রচুর কাইন্ড অফ অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র আছে, যেটা তোমরা ট্রাই করতে পারো। সামনে ওই যে টিকিট লেখা আছে, জিপ লাইনের 100 আর অ্যাক্টিভিটিসের জন্য 250 টাকা। তো চলো, আমরা তো কিছু ট্রাই করবো না এখন, দেখি। এখানে দেখো মিউজিয়াম, এটা একটা জুয়ের ভিতর তো ঘুরছি এখন, ঠিক আছে? জু পুরো ঘোরা হয়নি, জুয়ের হাফ পোর্শনে জু আছে, হাফ পোর্শনে একটা মানে কী বলবো তোমাদের মিউজিয়াম আছে, ঠিক আছে? যেটা তোমাদের মাউন্ট এভারেস্ট বা এভারেস্ট রিলেটেড যারা ট্রেকিং করেছে বা ওই রিলেটেড যারা করেছিল আগে, ঠিক আছে, তাদের মেমোরিজ রাখা আছে, তারা কী জিনিস ইউজ করেছে, এসব জিনিসগুলো রাখা আছে। এবার বাকি হচ্ছে এখান থেকে যেতে হবে জুয়ের দিকটায়। তো জু পুরো কমপ্লিট করবো, মোটামুটি এখানে 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে, মানে যদি তোমরা একদম প্রপার ভালো করে আস্তে আস্তে দেখো। আর বাকি আপাতত খেতে বসেছি, ঠিক আছে? এখানে এদের সামনে দেখাই, এই দেখো, এটা হচ্ছে এডমন্ড হিলারির যে স্ট্যাচু, তোমরা চেনো সবাই, যিনি মাউন্ট এভারেস্ট ফার্স্ট উঠেছিলেন, তার স্ট্যাচু বানানো। পেছনে এটা হচ্ছে মিউজিয়াম, যেটা ঘোরা হয়ে গেছে। আর এখন বসে হচ্ছে সামনে একটা রেস্টুরেন্টে। তো এই যে মোমো চলে এসছে, এই যে চা, আর এই যে থুপকা। আপাতত খাই দাই দিয়ে তারপর পরের এপিসোড দেখাচ্ছে। এই দেখো চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে, রোদ পোয়াচ্ছে। আর এই হলো সাদা বাঘ, আর সামনে একজন বন্দুকের মানে নলের মতন ক্যামেরা বাড়িয়ে দিয়েছে ওর দিকে, তাই জন্য বাঘও পেছন দিকে দিল। ওর অ্যাটিটিউডে চলে, ভাই তোমাকে শর্টস দেবে না ও। আর এই হচ্ছে দার্জিলিং জুয়ের মেন অ্যাট্রাকশান, যেটা হচ্ছে রেড পান্ডা। এতক্ষণ দেখতেই পাচ্ছিলাম না সেই গাছের কোথায় উঠেছিল, এখন নিচে নামলো, তাই সবাই জাস্ট ভিড় করে দেখছে। এই দেখো, আবার সেই নলের মতন উনি বাড়িয়ে দিল ক্যামেরাটাকে। যাই হোক, এছাড়াও এখানে অনেক ভ্যারাইটিস অফ অ্যানিমেলস আছে। সব অ্যানিমেলসের যদি ভিডিও আমি তোমাদের দিতে যাই তো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তাই জাস্ট ছোটো ছোটো কিছু ফটো আর ক্লিপ অ্যাড করে দিলাম। বাকি তোমরা যখন এখানে আসবে তোমরা দেখেই নিও, তোমাদের নিজের চোখে দেখলে ওই জিনিসগুলো হয়তো আরও ভালো লাগবে।
আর এখানে একটা প্রিজার্ভড অ্যানিমেলের একটা জায়গা আছে, সেখানে তোমরা কি অনেক রকম অ্যানিমালস দেখতে পাবে যেগুলোর বডি প্রিজার্ভ করে রাখা হয়েছে। দেন ভ্যারাইটিস অফ ইনসেক্ট দেখতে পাবে, মাছ দেখতে পাবে, অ্যানিমেলস পাবে আরও নানান রকমের। তো ওটাও ভিজিট করতে ভুলো না, ওটা জুয়ের মধ্যে, ওর জন্য আলাদা কোনো টিকিট নেই। তো দেখে নাও তোমরা কী কী অ্যানিমেলস, জাস্ট একটা ছোটো গ্লিমস দেখে নাও, বাকি যখন এখানে আসবে পুরো ঘুরে দেখে থেকে বেরিয়ে ঠিক আছে রোপওয়েতে চলে এসেছি। তো রোপওয়ে হচ্ছে এই যে গেট। তো চলো গেটের ভেতরে যাই। আর পার্কিং বলতে এখানে তোমরা রোডের উপরেই পার্কিং করতে পারবে, এই যে আমারও বাইক রাখা। এবার দেখি রোপওয়ের ভেতরে গিয়ে কত কী দাম না দাম, মানে রোপওয়ে আজও ট্রাই করতে পারি কিনা দেখি আগে, দেন তারপর বাকি কথা ভেতরে গিয়ে বলতে চলো। এই যে রোপওয়ের সামনে যে গাড়িগুলো রাখা আছে ওটা পার্কিং, ওখানে বাইক রেখে আসলাম। আর এই যে টিকিট কাউন্টার, তো 260 টাকা করে টিকিট অ্যাডাল্টের, আর 130 টাকা হচ্ছে চাইল্ডের। বাট এখানে প্রচুর লাইন আছে, তাই রোপওয়ে ট্রাই করছি না। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, তোমার ভেতরে ভালোই লাইন আছে। দেখো এই সাইড থেকে যদি দেখাই, তো এই পুরো যে লোক আছে ওরা সব লাইনের জন্য দাঁড়িয়ে আছে। তো চলো এবার ওই দিকটাই যাই, গিয়ে দেখি রোপওয়েটা কীরকম কী আছে না আছে। বাকি তো ট্রাই করবো না আজকে, কারণ অনেক লেট হয়ে যাবে। চলো। এই যে দেখো একটা কেবিল কার চলে এসছে। তো এরকমই কেবিল কার, এক একটা কারে মেবি 4 জন করে, যা দেখতে পাচ্ছি আমি। তো এই যে এইটা হচ্ছে প্ল্যাটফর্ম, এখান থেকেই তোমাদের স্টার্ট হবে, দেন ওই দিক থেকে আবার রিটার্ন, মানে তোমার সিঙ্গেল ওয়ে জার্নি করতে পারো, ডবল ওয়ে জার্নি যা ইচ্ছা করতে পারো। তো আমাদের তো বললাম ঠিক আছে, রোপওয়ের এই নিচ থেকে একটা যে রাস্তাটা তোমরা এইদিকে চলে যেতে দেখছো, এই দিকেই হচ্ছে তেনজিং রক, যেটা ক্লাইম্ব করে, ঠিক আছে ওইটা আছে। তো আমরাও লোকাসদের জিজ্ঞেস করে জানতে পারলাম। তো চলো গিয়ে দেখি ওটাও কেমন। এই যে চলো এদিকে সোজা 600 মিটার এখান থেকে। তেনজিং রকের সামনে চলে এসেছি, আর এই হচ্ছে তেনজিং রক, ঠিক আছে। এটাই ক্লাইম্ব করে লোকজন, খুব বেশি হাইট না, বাট ক্লাইম্বিং এক্সপিরিয়েন্সের জন্য ঠিক আছে। এই যে উপরে একজন ক্লাইম্ব করে উঠেছে, তো দেখি ওই দিকটাই কোথা থেকে কি ক্লাইম্ব স্টার্ট হচ্ছে। ট্রেকিং পয়েন্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে এখানে ট্রেনিং হয় ট্রেকিংয়ের। আর তেনজিং রকে তো আমরা উঠতেই পারো তোমরা সবাই, বাট এইটা মানে নর্মাল মানুষদের জন্য এটা অ্যালাউ না, ওটা খালি যারা ট্রেনিং করে ট্রেকিংয়ে তাদের জন্যই। তো এই হচ্ছে তেনজিং রক, ঠিক আছে। এই দেখো উপরে সব ট্রেক করে উঠছে, আর এখান থেকে যে ট্রেকিং ইকুইপমেন্ট পাওয়া যাচ্ছে। তো ওঠার প্ল্যানিং তো নেই, যাই হোক। আর এই যে লেখা আছে তেনজিং রক, সবাই তো এখানে এসে ট্রাই করছে, ঠিক আছে। তো আমার ইচ্ছে হচ্ছে ট্রাই করতে, চলো ট্রাই করি দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। আর হ্যাঁ, গিয়ার আর এই ক্লাইম্বিংটা নিয়ে টোটাল 100 টাকা করে লাগছে। তো চলো। তোমরা যে ট্রাই করলাম, ঠিক আছে, খুব ভালো লাগলো। খুব একটা বেশি হাইট না, বাট ঠিক আছে, মানে অ্যাডভেঞ্চারাস একটা খুব ভালো জিনিস। তো 100 টাকা করে নিল, বললামই তোমাদের আগে। আর বাকি ওরা গাইড করে দিচ্ছে, তো কোনো অসুবিধা হবে না। তোমরা যারা যারা আসবে এখানে, যাদের ইচ্ছা আছে ট্রাই করতে পারো। তো চলো এরপর যাই নেক্সট স্পটে। একটু মোমো দিয়ে পেট পুজো হয়ে যাক, কারণ খুব খিদে পেয়ে গেছে। এখন মোমোর ডেকোরেশনের কাজ চলছে, তারপর খাবো। এখান থেকে পাহাড়ের জাস্ট ভিউটা দেখো, উপর থেকে খালি মেঘগুলো থেকে রোদটা পড়ছে, আর ভাই কি সুন্দর লাগছে। তো এখন যাচ্ছি আমরা হ্যাপি ভ্যালি টি স্টেট, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেটে যাওয়ার রাস্তা। মেন রোড থেকে ভেতরের দিকে, মানে নিচের দিকে নামতে হবে এইসব মতন। তো আমরা এবার নিচের দিকে নামছি। এবার তোমরা ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো জানি না, বাট এখানে রাস্তাটা মানে বিশাল পরিমাণে ঢাল, ঠিক আছে। আমি একবার সাইডে দাঁড়িয়ে দেখেছিলাম, তো নিচে একদম জিগজ্যাগ পুরো। এই দেখো টার্নিংটা দেখো জাস্ট, মানে
কী আর বলবো, এখানকার টার্নিং দেখে দেখে আমি পাগল হয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আস্তে ধীরে ধীরে নামছি, এবার নামাটা তো বড় কথা না, নেমে যাবো আমি যাই হোক করে আস্তে ধীরে, ঠিক আছে। ওঠার সময় এবার প্রবলেম, কারণ এখানে রাস্তাটা সত্যি প্রচুর খারাপ, কিন্তু সামনের যে ভিউটা ভাই মানে অসাধারণ, জাস্ট অসাধারণ, ঠিক আছে। ও মানে মেঘের ওপর থেকে রোদটা পড়ছে, রোদের জাস্ট ওই লেয়ারগুলো পড়ছে, দেন পুরো পাহাড়টা দেখো একদম, বাড়িঘরগুলো ছোটো ছোটো বাড়িঘর পুরো দেখা যাচ্ছে, কিন্তু প্রচুর বাড়িঘর হয়ে গেছে এখানে, একটাও সেটাও একটা কথা। এই দেখো আবার একটা টার্নিং চলে এসছে, ভাই সরে যা ভাই, সামনে থেকে রাস্তা ফাঁকা করে দে। এই দেখো সামনে আবার দেখো উফ, মানে এই ভিউ দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতন, সত্যি এই ভিউয়ের তুলনাও না। পাহাড়ে তুমি যেখানেই দাঁড়িয়ে যাও সেখান থেকেই তুমি ভালো ভিউ পেয়ে যাবে। তো চলেই এসেছি কাছাকাছি, এখানে দেখো মানে আমার ডান দিকে, ঠিক আছে, ছোটো ছোটো চা গাছ সব লাগানো পাহাড়ের ঢালটাতেই পুরো চা বা চাষ হয়েছে। এবার নিচে কী আছে আমি জানি না, বলতে পারবো না। এরা টুরিস্ট স্পট দেখছিলাম, অনেকে আসে এখানে, মানে এখানে চা প্রিপেয়ার হয়, এখানেই প্রিপেয়ার হয় চা তুলে, তো ওটাই মেবি স্পট, মানে চা কীভাবে তৈরি হয় না হয় ওইগুলো দেখার জন্য। বাবা এরা হেঁটে হেঁটে নামছে, উঠবে কী করে। তো এই দেখো ডান দিকে দেখো যে বড় বিল্ডিংটা, ওটাই হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট। চলেই এসেছি নিচে, পার্কিংটা দেখতে হবে কোথায় গাড়ি রাখবো, রেখে ভেতরে যাই, তারপর দেখি কী ব্যবস্থা না ব্যবস্থা। তো পার্কিং মেবি এখানেই হবে, এই একজন কেউ এসছে। আচ্ছা ওই যে নিচ থেকে ঘুরে, তো আমাদের নিচে গিয়ে পার্কিং রাখতে হবে। শুধু ভিউটা দেখো সামনে পাহাড়ের, জাস্ট পুরো একদম মানে সেই ভিউ, সেই, তার মধ্যে ওয়েদার পুরো ক্লিয়ার। তো চলে এসেছি হ্যাপি ভ্যালি টি স্টেটে, ঠিক আছে। এটা যদি দেখাই তোমাদের, এটা হচ্ছে পুরো চা বাগান, মানে চা বাগান, আর এটা হচ্ছে চায়ের ফ্যাক্টরি, মেন এখানেই চাগুলো প্রসেসিং হয়। তো এখানে ঢোকার জন্য মানে তোমরা যদি গাইড নাও তাহলে 100 টাকা করে টিকিট লাগবে, আর যদি গাইড না নাও তো এমনি তোমরা ঘুরে ফিরে দেখতে পারবে। তো এটাই হচ্ছে, এবার খুব একটা মানে দেখানোর মতন কিছু নেই, চায়ের বাগানে মানে তোমরা ঘুরতে পারবে, ছবি তুলতে পারবে, ব্যাস এইটুকুই। বাট এখানে নামার রাস্তাটা হচ্ছে খুব ডেঞ্জারাস, দেখলেই তোমরা ভিডিওতে। বাকি ঘুরে ঘাটে নিয়ে একটু ঘুরে ঘাটে দেন পরে স্পটের জন্য বেরিয়ে যাবো, বেশিক্ষণ টাইম লাগাবো না। চলো চলে এসছে হচ্ছে জাপানিজ টেম্পলে, ঠিক আছে। এখানকার আসার রাস্তা হচ্ছে মারাত্মক ভয়ঙ্কর, পাহাড়ের রাস্তা হয়তো এরকমই হয়, বাট দার্জিলিংয়ের রাস্তা সত্যি প্রচুর এক্সট্রিম, ঠিক আছে। তো পিছনে দেখতে পাচ্ছ যে আমরা কোথায় এসেছি, এটা হচ্ছে পিস পাগোডা বলে, আর এটা হচ্ছে তোমার জাপানিজ টেম্পল। তো এই দুটোতেই যাব, বাকি এবার আবার মেঘলা করে চলে গেলাম, বৃষ্টি আসলে যদি চাপের ব্যাপার হয়ে যাবে। তো চলো যাই ভেতরে আগে। তো এই হচ্ছে জাপানিজ টেম্পল, আর ওইদিকে হচ্ছে তোমার পিস পাগোডা যেটা, ঠিক আছে। তো যাবো ওইদিকে, আগে জাপানিজ টেম্পল দেখে নিই, বাকি এখানকার ভিউ তো তোমরা দেখছোই। এই হচ্ছে পিস পাগোডা, ঠিক আছে, খুব মানে দেখতে খুব সুন্দর। এখানে ওপর থেকে পাহাড়ের একটা খুব সুন্দর ভিউ দেখা যায়, বাট একটু মেঘলা করে এসছে, তাই জন্য আর এখন ভিউ অতটা বোঝা যাচ্ছে না, হালকা হালকা ফগি ওয়েদারও হয়ে গেছে। আর বাকি এখানকার অ্যাম্বিয়েন্স তো কোনো কথা হবে না। পিস পাগোডার একদম ওপরটায় যেটা, ওর চারপাশে দেখো গৌতম বুদ্ধের অনেক কিছু স্ট্যাচু করা আছে, দেন ওনার অনেক আসনগুলো করা আছে। তো তোমরা উপরে উঠে যারা দেখবে তারা বুঝতে পারে ভালো করে। এই দেখো এখানে এগুলো সব কাঠের মধ্যে এগুলো ডিজাইন করা, আর মিডিল করে এক একটা করে মানে গৌতম বুদ্ধের স্ট্যাচু করা আছে। এখানে দেখো যে গৌতম বুদ্ধ শুয়ে আছে সেই স্ট্যাচুটা করা আছে। দেন আবার এখানে মানে অনেক রকম কারুকার্য করা আছে এখানে তোমার এর মধ্যে পিস পাগোডার গায়ে। এখানে আরও একটা মূর্তি আছে গৌতম বুদ্ধ আসন অবস্থায় বসে আছেন। তো চলো এটা দেখা হয়ে গেছে, এবার যাই ম্যাল রোডের দিকে। আর নেই, সব প্লেস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, কোনো কিছু বাদ যায়নি। এবার লাস্টে এসছে মহাকাল টেম্পলে। তো মহাকাল টেম্পল হচ্ছে এই যে তোমার উপরে যেটা, আর ওঠার রাস্তাটা একদম পাহাড়ি রাস্তা। তো ম্যাল রোড যেটা আছে, ম্যাল রোডের পেছন দিক থেকে তোমরা মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলেই এসছি প্রায় কাছাকাছি, অনেকটা উঠে। তো চলো দেখাচ্ছি মন্দির। এটার টাইম এখন, ঠিক আছে, আর পাহাড়ের ওই দিকে দেখো জাস্ট মেঘগুলো পুরো লাল হয়ে আছে, ঠিক আছে, মানে কিছু বলার নেই এই পাহাড়ি ভিউয়ের। বাকি এই যে মন্দিরে চলে এসেছি, পুরো অন্ধকার একটু বেশি, তাই কিছু একটা বোঝা যাচ্ছে না। আমাদের একটু আলো থাকাকালীন আসা উচিত ছিল, বাট লেট হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে রাস্তা এখন উপরে উঠে যাচ্ছে, যাই। এই যে পৌঁছে গেছি মন্দিরে, আর উপরের অ্যাম্বিয়েন্সটা দেখো জাস্ট অসাধারণ, ঠিক আছে। আমি ছবিতেই দেখেছিলাম বা ভিডিওতে দেখেছিলাম, বাট সত্যি উপরে খুবই, হয়তো সকালের দিকে মানে আলো থাকতে থাকতে আসলে আরও ভালো করে দেখতে পেতাম, বাট এখনও যা দেখতে পাচ্ছি, ঠিক আছে, খুব চোখ জোড়ানোর মতন জিনিস। খুব সুন্দরভাবে ডেকোরেট করা, চারদিকে ফ্ল্যাগগুলো ঝুলছে, ঠিক আছে। ফ্ল্যাগ তো ভর্তি এখানে, তুমি পাহাড়ে যেখানেই যাও বা মন্দিরগুলোতে সব জায়গাতেই ফ্ল্যাগ থাকে। বাকি এখানে
অনেক রকমের ঠাকুরের মন্দির আছে বা বিগ্রহ আছে। এখানে দেখো গণেশ ঠাকুর আছে, আর মহাকাল মন্দিরটা হচ্ছে এই যে পাশে। আর এখানে দেখো এই যে পিতলের ড্র্যাগন, দেন এখানে গেটের সামনেও দুদিকে দুটো ড্র্যাগন টাইপের সিংহ বানানো আছে, বা ড্র্যাগনই এগুলো বলতে পারো, একদম মন্দিরের গেটের সামনে। আর এদিকে তো ফ্ল্যাগ। মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এখানে 12খানা জ্যোতির্লিঙ্গ আছে, ঠিক আছে? 12খানা জ্যোতির্লিঙ্গ যেটা আমাদের পুরো দেশে ছড়িয়ে আছে। তো সেই 12খানা জ্যোতির্লিঙ্গর রেপ্লিকা যেটা বলে সেটা এখানে তোমরা পেয়ে যাবে। যেমন এই দেখো, এইটা হচ্ছে সোমনাথ মন্দির, হিন্দি আমি ঠিক পড়তে পারি না, যাই হোক। এটা মল্লিকার্জুন, ঠিক আছে? তো এরকম করেই পুরো একদম 12টা জ্যোতির্লিঙ্গ মন্দিরটাকে গোল করে ঘিরে আছে, ঠিক আছে? আমার ফোনে বেশি চার্জ নেই, তো আমি ভিডিও করতে পারবো না পুরোটা। যাই হোক, এইখানে দেখো এই মানে তিব্বতিয়ান যে মনেস্ট্রিগুলো থাকে, গণের যে রিংগুলো, বাকি এই দেখো, হ্যাঁ পুরো রাউন্ড করে মানে 12টা জ্যোতির্লিঙ্গ এখানে তোমরা পেয়ে যাবে। মন্দির থেকে বেরিয়ে তো মেল রোডে চলে এসেছিলাম। আর এখানে দেখো মেলা বসেছে, সরস মেলা, যেমন আমাদের কলকাতায় হয়। তাই একটু মেলা ঘুরে নিয়ে দেন হোটেলের দিকে যাবো। সারাদিন ঘোরাঘুরি করে এখন চলে এসেছি হোটেলে। এবার হোটেল থেকে খাবার বুকিং করে দিয়েছি এখানে। আজকের আর বাইরে খাইনি, বাইরে এমনি টুকটাক অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম একটু ভাত খাওয়া যাক, একটু বাঙালি ভাত খাওয়া যাক, ঠিক আছে? বাইরে অনেক চাইনিজ মোমো অনেক কিছু খাওয়া হয়ে গেছে। আর বাকি আজকের তো কোথায় কোথায় ঘুরলাম দেখলেই তোমরা। বাকি কালকের প্ল্যান হচ্ছে ফার্স্ট টাইগার হিল যাব, দেন বাতাসিয়া লুপ, দেন আর টুকটাক যে 2-3খানা মনেস্ট্রি আছে এখানে, ওগুলো দেখবো, দেখে কালকের মতন এন্ড। তো আর যদি কিছু টুকটাক কভার করতে পারি, যদি হাতে টাইম থাকে, সেটাও দেখতে পাবে। ওটা এখন আপাতত প্ল্যানে নেই, কালকের কতক্ষণ কি টাইম লাগে তার উপর ডিপেন্ড করছে। হোটেলে চলে এসেছি, আর এই যে জানলা, ঠিক আছে, সেই জানলা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল সকালে, এখন হচ্ছে দার্জিলিংয়ের ভিউ দেখা যাচ্ছে। তো একটু পরে খাবার দিয়ে যাবে, খাবারটা খাই, খেয়ে দিয়ে আজকে রেস্ট করবো। থেকেই খাবার বুক করেছিলাম, ঠিক আছে? তো খাবার চলে এসছে, ভাত, চিকেন কষা, ভাজা। আর এই যে জানলা পুরো খুলে দিয়েছি, জানলা থেকে এই যে পুরো দার্জিলিংয়ের ভিউ দেখা যাচ্ছে ওখানে, ঠিক আছে? লাইট জ্বলছে চারিদিকে। তো ভিউ এনজয় করতে করতে আজকে ডিনারটা কমপ্লিট করি, ভিউ এনজয় করতে করতে খেয়ে নিই। আর সারাদিন তো আজকের ভালোই ঘোরাঘুরি হয়েছে, ঠিক আছে? আবার ঠান্ডা বিশাল পড়েছে, কালকের অনেক সকালে না, কালকে মাঝ রাতে উঠতে হবে, ঠিক আছে? হোটেল থেকে যা বললো যে 3টের মধ্যে এখান থেকে বেরিয়ে গেলে তাহলে 4টে করে ওখানে পৌঁছাবো, কারণ 1 ঘন্টা রাস্তা আছে প্রায়, ওই 10 থেকে 12 কিলোমিটার রাস্তা, বাট পাহাড়ের 10-12 কিলোমিটার মানে 1 ঘন্টাই লাগবে, আবার ভোরবেলার তার মধ্যে যদি কুয়াশা থাকে, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি আজকে খেয়ে নিয়ে শুয়ে পড়ি। কালকের টাইগার হিলটা দেখতে যাবো, টাইগার হিল থেকে কেমন সানরাইজ হচ্ছে তোমাদেরও দেখাবো, আমিও দেখবো। চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই।